এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার রাত ২টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই বাফুফের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অসাধ্য সাধন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করল। সেই সাথে খুলে গেছে ফিফা নারী বিশ্বকাপ খেলার সম্ভাবনার দুয়ার। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রীড়া ইতিহাসে এটি অন্যতম সেরা অর্জন। এই অর্জন এলো যে আফিদা ঋতুপর্ণাদের হাত ধরে তাদের দেয়া হয়েছে সরকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নেওয়া হয়। আফিদারা অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাদের ফুলের অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না, এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা, যে কারণে আপনারা দেখেছেন যে এবার ২১ পদক নারী ফুটবল দল পেয়েছে। আমি জানি যে তারা আরও বহুদূর যাবে, সামনে তারা অনেক কিছু অর্জন করবে। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার ভুটান লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা। এ কারণে ফুটবল দল ঢাকায় পৌঁছাতেই গভীর রাতে সংবর্ধনার আয়োজন করা হয়। খেলোয়াড় ও কোচ পিটার বাটলার দারুণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ফুটবল ফেডারেশনের প্রতি। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।